এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আজকে এই 16ই ডিসেম্বর উপলক্ষে, মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের নবীনগরে স্মৃতিসৌধে আসি। এই মুহূর্তে আমি অবস্থান করতেছি, আর আপনারা আমার একটু সাইডে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ক্রাউড, প্রচুর মানুষ। সবাই এই স্মৃতিসৌধে আসছে আমাদের শহীদদের স্মৃতিচারণ করার জন্য। তো আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমাদের শহীদদের স্মৃতিচারণ এবং শহীদদের স্মরণ করে কিছু ইতিহাস আপনাদেরকে শোনাবো, এবং কি এই স্মৃতিসৌধের ভেতরটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। সবাই আমার সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন। বিজয় দিবস উপলক্ষে পুরা নবীনগরটাকে খুব সুন্দর করে লাল সবুজ লাইটিং দিয়ে খুব সুন্দর করে লাইটিং করে রাখছে। চলুন আপনাদের কিছু দেখাই। 16ই ডিসেম্বরকে কেন্দ্র করে প্রতি বছরেই এই স্মৃতিসৌধটাকে খুবই সুন্দর করে সাজানো হয়। এই বছরও তার ব্যতিক্রম কিছু নয়। আপনারা দেখতেই পাচ্ছেন এই স্মৃতিসৌধের চারপাশ দিয়ে পুরা নবীনগর এলাকাটাকে খুব সুন্দর করে লাইটিং করে পরিষ্কার করে খুবই সুন্দর করে গুছিয়ে রেখেছে। আর আমি বেরিয়ে পড়েছিলাম 15 তারিখ রাতেই। 15 তারিখ রাতেই আমি পুরা স্মৃতিসৌধের চারপাশ দিয়ে ঘুরেছি এবং কি ভিডিও করেছি। যদিও এটার গেট বন্ধ ছিল, 15 তারিখ রাতে এটার ভেতরে ঢোকা যায়নি। আমি বাইরে থেকে যতটুকু পেরেছি ঘুরেছি এবং কি ভিডিও করেছি। এরপর সকালবেলা আমাদের অনারেবল রাষ্ট্রপতি এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর পরে এই স্মৃতিসৌধের গেটটি জনসাধারণের জন্য ওপেন করে দেওয়া হয়। এরপর শুরু হয়েছিল মানুষের ঢল। শুরুতেই আমরা দেখতে পাচ্ছিলাম ফুটপাত দিয়ে অনেক ধরনের দোকান বসেছিল, আমার খাবারের দোকান এবং অনেক জিনিসপত্রের দোকানগুলো এই ফুটপাত দিয়ে মনে হচ্ছিল এখানে পুরো মেলার মতো হয়ে গেছিল। 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতির কাছে কতটা যে আনন্দের, কতটা যে উৎসব মুখর, সেটি আসলে এই নবীনগরের স্মৃতিসৌধে আসলেই বোঝা যায়। চলুন এবার আপনাদেরকে একটু ভেতর সাইডে দেখাই। লাখো লাখো মানুষ এখানে এসছে শহীদদের স্মৃতিচারণ করার জন্য। আমি যদি একটু ভেতর সাইডটাকে আপনাকে দেখাই, আপনি দেখলেই বুঝতে পারবেন যে এখানে কি পরিমাণে মানুষ আসছিল। সালে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আজকের এই দিনটাতে তখন পাকিস্তান বাহিনী আমাদের যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে, এবং কি আত্মসমর্পণ করার পরে এই দিনটিকে বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হয়, এবং কি সেই দিন থেকে বিজয় দিবস হিসেবে বাংলাদেশে পালন করা হয়, এবং কি সবাই খুব উৎসব মুখরভাবে এই দিবসটিকে পালন করে থাকে। চলুন আজকে আপনাদেরকে 1971 সালের এই দিন হিসেবের কিছু ইতিহাস আপনাদেরকে শোনাই। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত বিভক্ত হয় এবং পূর্ব বাংলাকে নিয়ে পাকিস্তান নামে একটি অসম রাষ্ট্রের সৃষ্টি হয়। তখন থেকেই পাকিস্তানের শাসক গোষ্ঠী বাঙালির উপরে চেপে বসে এবং শাসন, শোষণ ও নির্যাতনের স্টিম রোলার চালায়। 1971 সালের 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বাঙালি জাতির উপরে ঝাঁপিয়ে পড়ে এবং হত্যাযজ্ঞ মেতে ওঠে। এরই প্রেক্ষাপটে 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেন। শুরু হয়ে যায় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে 16ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মুক্তিযুদ্ধে 30 লাখ শহীদের আত্মনাদ আর 2 লাখ মা বোনের ত্যাগ তিতিক্ষায় এই বিজয় অর্জিত হয়। কোটি বাঙালির আত্মনিবেদন ও গৌরবগাথা গণবীরত্বে পরিধীনতার অভিশাপ থেকে মুক্তি পায় বাঙালি জাতি। এই বিজয় অর্জনের মধ্য দিয়ে বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসছেন শুধুমাত্র আমাদের সেই মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি স্মৃতিচারণ করার জন্য এবং ফুলের ভালোবাসা দিয়ে সম্মান জানানোর জন্য।
সো এভরিওয়ান, এই ছিল আজকের মতো ভ্লগ। আজকের মহান বিজয় দিবসের ভ্লগটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে কাইন্ডলি আমার ভিডিওটি শেয়ার করবেন এবং কি কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি কেমন লাগলো। সো পরবর্তীতে দেখা হবে নতুন কোনো জায়গাতে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।